অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, তাতে সরগরম অবস্থা হাসনাবাদের। বিজেপি ইতিমধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিজেপি ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কারণ বিজেপির দাবি, তাদের বাড়িতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। বিজেপি নেতার দাবি, বাইরে থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল কিন্তু পুরো বিষয়টি, ঘটনার দায় বিজেপির উপরেই চাপাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়া। এই বিক্ষোভ কি এখন থেমেছে, মানে কি অবস্থা, শেষ পর্যন্ত কি পরিস্থিতিতে দাঁড়ালো? কারণ স্বাভাবিকভাবে অভিযোগ পাল্টা অভিযোগ উঠবে এবং অস্বীকারের ঘটনাও ঘটছে। একদম দেখো, বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু রাজনৈতিকভাবে উত্তাপও বেড়েছে। তার কারণ একেবারে তারপরে ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী যায়, সেই সময় স্বাভাবিক ছিল। কিন্তু যখন এই বিস্ফোরণের ঘটনা একেবারে সামনে আসে এবং পরপর সংবাদ মাধ্যমে প্রচার হয়ে থাকে, সেই সময় প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা এই দক্ষিণ শিমুলিয়া এলাকা, হাসনাবাদ থানা দক্ষিণ শিমুলিয়া এলাকায় সেখানে পৌঁছায় এবং তাদের স্পষ্ট দাবি, এর সঙ্গে পুরোটাই রাজনৈতিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিস্ফোরণ ঘটিয়ে বিজেপিকে দোষারোপ করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এবং এই দাবি নিয়ে মূলত এলাকার মানুষজন, বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় এবং এই যে পুলিশ প্রশাসনকে ঘিরে ধরে মূলত বিক্ষোভ দেখা, তাদের একটাই দাবি, সবটাই রাজনৈতিক ভাবে এটা করা হচ্ছে। তার কারণ গতকাল আমরা দেখেছি যেভাবে একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তায়েবের বাড়িতে বিশাল পরিমাণে বিস্ফোরণ উদ্ধার হয়েছে, তারপরে একদিকে শাসক দল কোণঠাসা, তার জন্যই তারা একেবারে হাসনাবাদের এই ঘটনা নিয়ে আরো বেশি করে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কারণ গতকাল শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরক উদ্ধার, আর আজ বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ। স্বাভাবিকভাবে দুপক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে হাসনাবাদে। এখানে ম্যানুয়ালি ভাবে, মানে আনলিগালি ভাবে বাইরে থেকে বিস্ফোরণ আনিয়ে, বিস্ফোরণ রেখে, বিস্ফোরণ করে তাকে ইনজুরি করে এই পরিকল্পনাভাবে তাকে ভাসানো হচ্ছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের লোকজনের কাজ। হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সভা থেকে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন।